নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও মুড়ি ভাজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ সামনেই পঞ্চমী, আবারও কিন্তু 3 থেকে 4 দিন মুড়ি ভাজতে নেই। এই জন্য দেখুন চাল ধোয়া আর চাল শুকনোর ভিডিও দেওয়া আছে, আগেই আমি শুকনো করে নিয়েছি। দেখুন এখন আমি দেখুন চালটা টকার মধ্যে নামিয়ে নিয়েছি শুকনো করে, ছাদে মেলে রেখেছিলাম। আর দেখুন এখানে উনুনটা ধরিয়ে নেব। আর আমি কিন্তু অনেকটাই চাল নিয়ে মুড়ি ভাজা হয়, এজন্য আমার গ্যাসে মুড়ি ভাজলে হবে না। অনেকে গ্যাসেও মুড়ি ভাজে হয়, কিন্তু বেশি চাল ভাজলে কিন্তু গ্যাসে ভাজা যাবে না। এই দেখুন সিম্পল 2-4টি হয়তো গ্যাসে ভেজে আপনাদেরকে সাথে শেয়ার করে অনেকেই, কিন্তু আমার গ্যাসে ভাজলে হবে না। আমার এখানে 4 কেজি চাল আছে, এজন্য আমাকে বড় কড়াইয়ে চালটা নাড়তে হবে। আর দেখুন উনুন ধরিয়ে নিচ্ছি তার জন্য। এই দেখুন পলিথিন দিয়েছি, আর পলিথিন বাইরে কোথাও না ফেলে এইভাবে উনুনে পুড়িয়ে ফেললে পরিবেশটা অনেক সুন্দর থাকে। পলিথিন কিন্তু এমনিতে কোথাও ফেলে দিলে পচে যায় না, আর মাটির সাথে মিশেও যায় না। ওগুলো কিন্তু মাটিতে চাপা পড়ে মাটিটা আমাদের নষ্ট করে দেয়। এজন্য পলিথিন বাইরে কোথাও না ফেলে উনুনে কিংবা অন্য কোথাও ডাস্টবিনে ফেলে দিয়ে পরে কিন্তু আগুন জ্বেলে পুড়িয়ে দিলে সেটা একদম সমাপ্ত হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু বাইরে কোথাও ফেলি না। এই দেখুন পলিথিন আনলে, বাজার থেকে কোনো জিনিস যদি পলিথিনে আনা হয়, আমরা কিন্তু এইভাবে উনুন ধরাই। এই দেখুন পলিথিন দিয়ে যদি উনুন ধরানো হয় তাহলে কিন্তু উনুনটা টপ করে ধরে যায়। দেখুন আর কাঠ দিয়েছি, সরু সরু কাঠ। দেখুন কাঠে মুড়ি ভাজা, সে স্বাদটা কিন্তু মুড়ির অনেক ভালো। দেখুন আপনারা অনেকে মেশিন মুড়ি খান, মেশিন মুড়ি খাওয়া কিন্তু ভালো নয়, কিন্তু যারা না ভাজতে পারে বাড়িতে তাদের কিন্তু খেতেই হয়, কোনো করার নেই। দেখুন চালটা আমি নেড়ে গরম করে নেব, কারণ শুকনো চাল তো। আধ ঘন্টা মতো চালটা নাড়বো, আর হাতে মুঠো করা যাবে না, এরকমভাবে গরম করে নেব চালটা। আর যখন খুব গরম হয়ে যাবে, দেখবো যে হাতে মুঠো করা যাচ্ছে না, তখন নামিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে, কারণ গরমে গরমে মুড়ি একদম হয় না। এই জন্য দেখুন চালটা নেড়ে নিচ্ছি। আর মেশিন ভাজা মুড়ি খেতেই পারবেন না যদি এই পদ্ধতিতে বাড়ির ভাজা মুড়ি কেউ খেয়ে থাকেন। বাড়ির ভাজা মুড়ি কোনো কিছুর প্রয়োজন হবে না, চপ পকোড়ি তেলে ভাজার দরকার নেই, এমনিতে জল ঢেলে খেলেই কিন্তু তার একটা আলাদা স্বাদ। আর প্যাকেট মুড়ি বা মেশিনের ভাজা মুড়ি যদি আমরা খেয়ে থাকি, এমনিতে খাওয়াই যায় না, ওগুলো জল ঢেলে খেলেও দেখেছি ফেনা ফেনা হয়। আর অনেক সময় মুড়ির মধ্যে চালও থাকে, খুব ভালো মুড়িটা হয় না, মুড়ির সাথে গোটা গোটা চাল থাকে। এই জন্য মেশিন মুড়ি খেতে পারেন না অনেকেই। দেখুন বন্ধুরা চালটা নেড়ে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব, যেন হাতে মুঠো করা যায়। হাত দিয়ে এইভাবে দেখে নিতে হবে। আমি এর আগেও কিন্তু অনেকবার মুড়ি ভাজার ভিডিও দিয়েছি, আজকে আবার ভাজছি। সামনেই পঞ্চমী আসছে, ভাজতে নেই 3 থেকে 4 দিন মতো, এই জন্য আবার ভেজে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, পৌষ মাস পেরিয়ে গেছে, পৌষের কালি কিন্তু রাখতে নেই আমাদের এই সমাজে। এজন্য আমি কড়াও দেখুন মেজে নিয়েছি, আর মুড়ি ভাজা খোলাটাও দেখুন মেজে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কড়াইটা কত পরিষ্কার হয়েছে, রূপোর মতো ঝকঝক করছে। আর দেখুন যে খোলাটাতে মুড়ি ভাজা হয় সেটাও কিন্তু পরিষ্কার করে আমি মেজে নিয়েছি। দেখুন এখন বালি দিয়েছি, বালি ভালোভাবে গরম করে নেব। এর আগের ভিডিওতে দেখবেন দেওয়া আছে, খোলাইটা কিন্তু অনেকটাই পুড়ে গেছিলো, 2 সাইডটা কালো হয়ে গেছিলো। আর মুড়ি ভাজতে ভাজতে কিন্তু এটা 2 সাইডটা তাপে কিন্তু আগুনের তাপে একটু কালো কালো হয়ে যায়। দেখুন বন্ধুরা চালটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর 1 খোলা চাল দিয়ে দিয়েছি। দেখুন দেখুন মুড়িগুলো খুব সুন্দর ফুটেছে। খোলায় যত জাল জ্বলবে তত কিন্তু মুড়ি খুব সুন্দর হবে। দেখুন মুড়িগুলো খুব সাদা হয়েছে, দেখতেও খুব সুন্দর। মুড়িগুলোতে কিছু দিয়ে খাবার দরকার হবে না, এমনিতেই চা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আমি প্রথম থেকে মুড়ি ভাজতে পারতাম না, এখানে এসেই মুড়ি ভাজা শিখতে হয়েছে। মুড়ি ভাজতে যখন পারতাম না তখন ভাবতাম যে কি করে ভাজবো, কিন্তু একবার শিখে গেলে তখন কিন্তু মুড়ি ভাজতে ইচ্ছা করে।
খুব সুন্দর। মুড়ি যত ফুটবে তত ভাজার এনার্জিটা কিন্তু বেড়ে যায়। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত চালগুলোই ভেজে নেব কম কম করে। আর আজ প্রথম কিন্তু ভাজছি, খোলাটা মাজা হয়েছে, খুব তেতে যাচ্ছে, এই জন্য একটু লাল হবে মুড়িটা প্রথমটা, তারপরে ঠিক হয়ে যায়। কারণ নতুন বালি মিশিয়েছি আর খোলাটাও মেজেছি, এজন্য একটু তেতে যাচ্ছে বেশি। আবারও আমি 1 লোট হাতের লোটে চাল দিয়ে দিয়েছি। আমি কিন্তু অনেক দিন থেকেই চাল দিচ্ছি, যেন আমি হাতেই দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ নতুন মুড়ি ভাজেন তাহলে হাতে না দিয়ে কোনো কাপ কিংবা প্লেটে ডুবিয়ে করে দেবেন, না হলে কিন্তু হাত দিয়ে পড়ে যেতেও পারে, তাহলে উনুনের মধ্যে পড়ে যাবে, এই জন্য। তো দেখুন বন্ধুরা, মুড়িগুলো এইভাবে কুচি দিয়ে বের করে নিচ্ছি। কেউ যদি কুচি দিয়ে না পারেন বের করতে, এইভাবে ধরতে যদি না পারেন, তাহলে মুড়িটা যখন ফুটে যাবে তখন ছান্তা দিয়ে বালি সমেত তুলে ওই খোলার মধ্যেই বালিটা নাড়াচাড়া করলেই ছান্তাটা কিন্তু বালি পড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে সমস্ত মুড়িগুলো ভেজে নিচ্ছি। মুড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। মুড়ি যদি ফুটে কম সময়ের মধ্যে মুড়িটা ছাকা হয়ে যায়। আর একবার যদি জাল দিয়ে খোলাটা যদি তাতিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি মুড়িটা ভাজা হয়ে যায়। এই দেখুন, মুড়ি চালা হয়ে গেলে, মুড়ি যখন সমস্ত মুড়ি ভাজা হয়ে যাবে, আমি একটা চালুনি বিছিয়ে চেলে নেব। আর মুড়িগুলো কিন্তু অনেক দিন ভালো থাকবে, সেজন্য ডিবাতে ভালোভাবে কুড়িয়ে নিতে হবে। কারণ একদিন মুড়ি ভাজলে অনেক দিন হয়। দেখুন, আমি সমস্ত মুড়িগুলোই ভেজে নিয়েছি। আর মুড়িগুলো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, একটা চালুনের উপরে আমি কুড়িয়ে নিয়েছি। এখন এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চোয়া মুড়ি নেই, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। প্রথম যখন মুড়ি ভাজতে পারতাম না, তখন দুটো একটা চোয়া মুড়ি থাকতো, কিন্তু এখন হাতটা একদম পাকাপাকি হয়ে গেছে, এই জন্য আর চোয়া মুড়ি বেরোয় না। তবু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, বালি আর কুচি যদি থাকে। মুড়ি ভাজা খুব কিন্তু কঠিন নয়, খুবই সহজ। চালটা ধুয়ে শুকনো করে নিয়ে আর বেশ কিছুক্ষণ আধ ঘন্টা মতো নাড়াচাড়া করে চালটা গরম করে নিতে হবে। গরম করে আর একটু ঠান্ডা করে নিলেই মুড়িটা ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে, খুব কষ্ট হয় না। কিন্তু যারা জানে না তারা হয়তো ভাবে মুড়ি ভাজা অনেক কষ্ট, কিন্তু খুব কষ্ট নয়। দেখুন, আমি ডিবাতে কুড়িয়ে নিয়েছি মুড়িগুলো। এইভাবে দেখুন ছোট ছোট ডিবাতে কুড়িয়ে নিয়েছি, তাহলে বাড়ির যে বাচ্চারা থাকে তারাও কিন্তু ঢেলে খেতে পারবে। আর বড় টিনে যদি কুড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু বাচ্চারা ঢেলে খেতে পারে না। এ দেখুন, বাকি যে মুড়িগুলো আছে সেগুলোও কিন্তু আমি একই রকমভাবে দেখুন কুড়িয়ে নিচ্ছি। আবারও দিয়ে চালুনটার মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করে বালি কুচি তলে পড়ে যাবে। আর মুড়িগুলো, পরিষ্কার মুড়িগুলো আমি আবারও কুড়িয়ে নেব। তো আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।